এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। এর বাইরেও এলাকাভিত্তিক নিরাপত্তা জোরদার, নাগরিকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বসিলা এবং কারণ বাজার এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় 2টি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আরও কয়েকটি জায়গায় শীঘ্রই পুলিশ ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া চলছে। এসব এলাকায় চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ মনিটরিং সেল কাজ করছে। বাজার এবং জনবহুল স্থানে দৃশ্যমান পুলিশিং বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। ঢাকার নিরাপত্তা আরও সুসংহত করতে আগামী কর্মপরিকল্পনায় ডিএমপি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। অপরাধপ্রবণ নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক, ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করার কাজ চলমান আরও করা হবে, যাতে দ্রুত আসামি শনাক্ত এবং অপরাধীদের প্রতিরোধ করা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও আগামী দিনের পরিকল্পনার অংশ হিসাবে আমরা রাজধানীব্যাপী জোরালো তথ্যভিত্তিক প্রযুক্তি নির্ভর সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করব। এর মধ্যে থাকবে চাঁদাবাজি প্রতিরোধে হটস্পট ভিত্তিক নজরদারি বৃদ্ধি করা, মাদক নির্মূলে নিয়মিত ব্লক রেড এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা, অবৈধ অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা, সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আমাদের সমন্বিত অপারেশনেরও কাজ চলছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। সাইবার প্রতারণা এবং অনলাইন জুয়া দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় কমিউনিটি পুলিশিং এবং জনসম্পৃক্ততা আরও শক্তিশালী করা হইতেছে।